নমস্কার বন্ধু, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শামসিংয়ে এসেছি। শামসিংয়ে যে বাজারটি আছে তার ঠিক একটু আগে ডান দিকে চা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তা দিয়ে সোজা আসলে পরে এই স্পটটি। এটা মূলত পিকনিক স্পট, যারা আমরা আশেপাশের লোকাল আছি তাদের জন্য। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বাইরের থেকে পর্যটক এসে, এবং তারা তো এই দৃশ্য দেখে পাগল। এই সমস্ত পর্যটকরা তারা এখানে ঘুরতে আসার জন্য এক একজন হাজার হাজার টাকা খরচা করে এইসব দৃশ্য দেখার জন্য। আর আমরা যারা জলপাইগুড়িতে থাকি বা আশেপাশে থাকি, আমাদের 300-400 টাকা খরচা করলে কিন্তু আমরা এই ধরনের জায়গায় ঘুরে আসতে পারি। এত সুন্দর একটি জায়গা। আমি উপর থেকে আপনাদের দেখালাম যে নদীটা নিচে বয়ে চলছে। আমি এখন নিচে নামবো। প্রায় 4-5টি বাঘ খাওয়ার পর কিন্তু নিচে নামতে হবে। প্রচুর ঢালু, নামার সময় প্রচুর ভয় হচ্ছে পড়ে না যাই। কিন্তু প্রকৃতির যে রূপ, বলে না পাহাড়ে আসলে মানুষের মন ভালো হয়ে যায়, সত্যি এই দৃশ্য দেখলে পরে তখন আর ক্লান্তি কাজ করে না, মনে হয় খালি দেখি। পাহাড়ে গেলে প্রকৃতির মাঝে এই যে কিছুক্ষণ সময় কাটানো, এর আনন্দই আলাদা। আপনারা আসুন এখানটায়, আপনাদের খুব ভালো লাগবে। নিচে বিশেষ করে নদীটা উপর থেকে যে দেখালাম, নদীটা মূর্তি নদী। এটা মূর্তি নদীর যে খরস্রোতা নদী, পাহাড়ি নদী, তার যে শব্দ সত্যি অসাধারণ। এই যে নামছি, এতটা নিচে নামবো, ওঠার সময় কষ্ট আছে, বুঝতে পারবো। অনেকে বললো যে গাড়ি নিয়ে আপনি নামতে পারবেন, কিন্তু আমি রিস্ক নিলাম না। বাইক নিয়ে আমি যদি উঠতে না পারি, বা যদি কোনো নিচে গিয়ে বাইকের প্রবলেম হয়, তাহলে বাইক উপরে উঠাবো, তাই আমি রেখেই নিচে নামছি। কারণ এখানে আমি হঠাৎ করে দেখা গেলো পাংচার হয়ে গেল, বা স্টার্টিংয়ে কোনো সমস্যা হলো, তাহলে তখন আমি কী করবো? এতটা উঁচুতে কী করে উঠাবো, তাই না? আপনারাও যখন আসবেন, যে কোনো গাড়ি নিয়ে আসলে পরে আমার মনে হয় নিচে রাখাই ভালো। দেখুন অসাধারণ দৃশ্য। বিশেষ করে রোদ আর ছায়ার একটা খেলা পাহাড়ের চলছে বা চলে সবসময়। কোথাও ছায়া, কোথাও রোদ, কোথাও মেঘ এসে রোদটাকে ঢেকে দেয়। একদম একটা মায়াবী পরিবেশ তৈরি করে। কিন্তু নিচে আবার একটা রেস্টুরেন্টও আছে, দেখলাম উপর থেকে। বললো উপরে একজন বললো নিচে রেস্টুরেন্ট আছে, ওখানে আপনি সমস্ত ধরনের খাবার, প্রায় মোমো থেকে শুরু করে চা, স্ন্যাক্স, চাউমিন, থুকপা, এই সমস্ত পাহাড়ের খাবারগুলো আপনি পাবেন। দেখুন নদীটা দেখা যাচ্ছে, আরও কাছে আসছে নদীটা। আবার ওদিকে টার্ন নিয়ে নামতে হবে আমাকে, বাঁককে নামতে হবে। ওই দিকে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটা হচ্ছে যে রেস্টুরেন্ট, যেটার কথা বললাম আপনাদের। আমি অনেক দিন আগেও এখানে একবার এসেছিলাম এই জায়গাটায়, কিন্তু তখন এত সাজানো ছিল না ওই জায়গাটা, উপরটা। এই জায়গাটা টার্ন নিলাম, আবার আর নিচে নামতে হবে, এইভাবে আস্তে আস্তে নিচে নামতে হবে। দেখুন গাড়ি নিচ্ছে। আপনারা অবশ্যই আসুন এই জায়গাটা, আমি বলবো এখানে কিছুক্ষণ সময় কাটান, খুব ভালো লাগে। বিশেষ করে যারা সাউথ বেঙ্গল থেকে আসবেন, তারা ঘুরতে যাওয়ার মধ্যে যে স্পটগুলো আপনারা রাখেন, তার মধ্যে অবশ্যই শামসিংটাকে রাখবেন। আপনারা যখন ডুয়ার্সে আসবেন, আপনারা বিশেষ করে পূর্ব ডুয়ার্সে, আপনারা লাটাগুড়িতে আসলেন, তখন শামসিং হয়ে আপনারা সান্তালিখোলা অবধি চলে যেতে পারবেন এই রাস্তা দিয়ে। সুন্দর। এই যে নিচে নামছি আমি, সত্যি দেখুন ওই উপরে ছিলাম আমি, ওই উপর থেকে নামলাম।
এই রেস্টুরেন্টটা যার কথা বললাম, বসার জায়গাও করা আছে। ভিতরে আরও কয়েকটা রেস্টুরেন্ট হচ্ছে বললো। এই যে খরস্রোর পাশে মূর্তি নদী, আমরা যে মূর্তি নদী জেনারেলি আমরা মূর্তি নদী বলতে যে জায়গাটায় বুঝি, সেই জায়গার থেকে এটা অনেক উপরে এবং একদম জলগুলো সাদা ফেনার মতো এবং জলটা ঠান্ডাও প্রচণ্ড। আমি হাত দিয়ে দেখেছি যখন খরস্রোতা নদী। তাহলে বন্ধু, কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, যাতে